সাহাবী তখন ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি বিবাহ করার পর আমার বিবাহের বয়স যখন 3 মাস চলতেছিল তখন হঠাৎ করে যুদ্ধের আজান হয়ে যায়। আমি যুদ্ধের ময়দানে যাব, এজন্য আমার স্ত্রীর কাছ থেকে আমি দোয়া চাইলাম। ডাক দেয়া বললাম, বিবি রে, যুদ্ধের আজান হয়ে গেছে, ইসলাম ধর্মের জন্য জিহাদের ময়দানে যাব, তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। যদি আমি শাহাদত বরণ করি তাহলে তোমার সাথে দেখা হবে হাসরের মাঠে। আল্লাহু আকবার বলেন। স্ত্রী তখন ডাক দেয়া বলেন, আপনি যুদ্ধের ময়দানে যাইতেছেন, আমাদের কোনো আপত্তি নাই, আপনি চলে যান। যদি আল্লাহ তাআলা আপনাকে শহীদ করেন তাহলে আপনার সাথে হাসরের মাঠে দেখা হবে। তবে এই যে আমার গর্ভের ভিতরে একটা সন্তান রেখে যাইতেছেন, তাকে আমি কি করব? বাবা তখন সকল সম্পদগুলো স্ত্রীর নামে দিয়ে যুদ্ধের ময়দানে যখন যাবেন, তখন স্ত্রীর পেটের উপরে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার বিবির গর্ভে যেই সন্তানটা রেখে যাইলাম, তুমি আমার সন্তানটাকে হেফাজত কইরো। বলেন সুবহানাল্লাহ। বাবা যখন এই দোয়া করে যুদ্ধের ময়দানে চলে গেছেন, যুদ্ধটা এমন অবস্থায় ছিল, মাসকে মাস যুদ্ধ চলতেছে, লম্বা টাইম। যুদ্ধের ভিতরে হঠাৎ করে সাহাবী শুনতে পারলেন তার বিবিটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মৃত্যুর খবর যখন সাহাবীর কানে পৌঁছে গেছে, মৃত্যুর খবর শোনার পরে সাহাবী ভেঙে পড়লেন। যুদ্ধ শেষ করে যখন গাজীর বেশে বাড়িতে ফিরে আসলেন, পথিমধ্যে শুনতে পাইলেন তার বিবি যেখানে কবরস্থ করা হয়েছে, তার কবরের ভিতর থেকে রাত্রিবেলা একটা আগুনের ফুলকি বের হয় আর চিৎকারের আওয়াজ শোনা যায়। সাহাবী বাড়িতে আসলেন, রাতের গভীরে যখন কবরের স্থানের কাছে গিয়া তার স্ত্রীর কবরের পাশে দাঁড়াইলেন, তখন দেখতে পারলেন সত্যি সত্যি রাতের গভীরে তার স্ত্রীর কবর থেকে আগুনের ফুলকি বের হয় আর সেখান থেকে একটা আওয়াজ শোনা যায়, ডাকতেছে কে যেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে যখন আগায়া গেলেন, যাওয়ার পরে দেখলেন এটা আসলে কোনো জাহান্নামের আগুন না, বরং কবরের ভিতর থেকে জান্নাতের একটা নূরের আলো বের হইতেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই কবরের ভিতর থেকে শুধুই আলো বের হইতেছে তাই নয়, এই আলোর ভিতরেই কবরের ভিতরে বিশাল বড় একটা ফুলের বাগান দেখা যায়, আর সেই বাগানের ভিতরে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে, সেটাও দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবী যখন কবরের নিকটে চলে গেছেন, কবরের ভিতরে যখন তাকাইছেন, তার ভিতর থেকে তার স্ত্রীর কণ্ঠে কে যেন ডাক দা বলতেছে, স্বামী, দীর্ঘদিন আগে আপনি আপনার সন্তান আমার গর্ভের ভিতরে রাইখা যুদ্ধের ময়দানে চলে গেছিলেন। আপনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ, তুমি আমার সন্তানটারে হেফাজত কইরো। আমার মৃত্যু হয়ে গেছে, সন্তান তখন আমার গর্ভে ছিল, সন্তান জন্মগ্রহণ করে নাই, কিন্তু সন্তান গর্ভে নিয়ে মৃত্যুবরণ করার পর এলাকাবাসী যখন আমাকে কবরস্থ করেছে, আল্লাহ পাক আপনার সন্তানটারে মারেন নাই, ওই সন্তানটারে আমি মৃত মায়ের গর্ভের ভিতরে আল্লাহ হেফাজত করছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সন্তানের বয়স যখন 10 মাস 10 দিন হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার গর্ভপাত করেছে এবং ফেরেশতারা নিজের হাতেই আপনার সন্তানটাকে কবরের ভিতরে লালন পালন করছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সন্তানটা আমার কাছে লালিত পালিত হইতেছে, আর প্রত্যেক দিন কবরটা যখন একটু ফাঁকা হয়ে যায়, আল্লাহ পাকের মেহেরবানিতে জান্নাতের আলো যখন উপর দিকে ওঠে, সেই আলোর সাথে আমার ডাকটা ভেসে ওঠে। আমি আপনাকে ডাকতে থাকি, ও স্বামী গো, কই আছেন? আসেন আসেন, আপনার সন্তানটা আপনি নিয়ে যান। আজকে আপনি আসছেন, আপনার সন্তানটা আপনার কাছে দিয়ে দিলাম। এই জান্নাতি ফেরেশতাদের হাতে লালিত পালিত সন্তানটা স্ত্রী স্বামীর হাতে দেওয়ার পর আবার কবরটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এরপরে সন্তানটা বাবা লালন পালন করতে থাকে, কিন্তু সন্তান নিয়ে যখন বাবা কবরস্থানের কাছ থেকে আসতেছেন, এরপরে আরেকটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা হলো এরকম, কে যেন ডাকতে বলতেছে, স্বামী রে, তুমি তোমার সন্তানের জিম্মাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে দিয়ে দিয়েছিল আর বলছিল, আল্লাহ আমার সন্তানটারে হেফাজত কইরো। এজন্য আল্লাহ তোমার সন্তানটারে হেফাজত করছে। কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে সন্তানের সাথে সাথে স্ত্রীর জিম্মাদার যদি তুমি আল্লাহর হাতে দিতা, তাহলে স্ত্রীটাও মৃত্যুবরণ করতো না, স্ত্রীটাকেও তুমি জীবিত অবস্থায় ফিরে পাইতা। বলেন সুবহানাল্লাহ। এই সন্তানটাকে সাহাবী
লালন পালন করে যখন বড় হয়ে গেছে, সন্তানকে সঙ্গে নিয়ে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করার পরে সাহাবী এই ঘটনা বর্ণনা করে বলে, আমিরুল মুমিনিন, এই সন্তানটা হলো আমার সেই সন্তান যাকে আমি কবরের ভিতর থেকে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সন্তান হুবহু আমার ফটোকপি, আমার চেহারা যেরকম আমার সন্তানের চেহারা ওরকম, আমার কণ্ঠ যেরকম আমার সন্তানের কণ্ঠটাও একই রকম, আমার আমল আখলাক যেই রকম আমার সন্তানের আমল আখলাক ঠিক একই রকম। সুবহানাল্লাহ।